আমার সিটেঙ্গা না পারলার আইও সিটেঙ্গে তুই তোরা ভালো কি অবস্থা? হ্যাঁ, আই আজ তোরালে ম্যাথ লইছি। সাধারণত সিটেঙ্গে ভাষা দ্বারা সংবাদ থেকে শুরু করি প্রত্যেক কিছু কাজকর্ম ইত্যাদি প্রত্যেক কিছু আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করি। তো ফলা আগে সিটেঙ্গে ভাষা করানো যেত, অবশ্যই করান যাব। ঠিক আছে না, ফলা হবো মাঝে মধ্যে সিটেঙ্গে ভাষা হতা হইম, কিন্তু জীবে পড়াশোনা জীবে গড়াইম আমি বলতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের পড়াশোনা করি। সো আমি তোর বাবু স্যার ম্যাথমেটিক্স লিয়ে অনার্স মাস্টার্স করি, ইনশাল্লাহ তোর ম্যাথ লিয়ে পড়াশোনা করাইম। ইন্টারনেটের মধ্যে তো মাশাল্লাহ রিফাত একাডেমি এসে অনেক কিছু আছে, যারা প্রচুর হাইপ তোলা, কিন্তু হচ্ছে যে আর ম্যাথ সাবজেক্টের উপরে 12টা বাজেদের ফর্মে 12টা বাজেদের যেন মূলত সংখ্যার হতা হয়ে রে মূল সহ আর রিলিজার করি। ঠিক আছে না? তারপর হচ্ছে এরপর হচ্ছে যে যখন এই যে ফিবোনাক্কি সিরিজ, ফিবোনাক্কি সিরিজের যে ব্যাখ্যা ইবে দেখে তো ফিবোনাক্কি স্যার নিজেই আফসোস করে এই সিরিজ কিলে তৈরি করলাম। ঠিক আছে, তো এর এমনি জিন সমস্যা আছে। ঠিক আছে, বেসিকের ব না পড়াই কিন্তু কি করে পুরো তোরার একদম মানে কি ম্যাথমেটিক্সের মতো একদম ইজি টার্ম এত বেশি জটিল করে তোলে। তো আইসালাম দে না, অনেক বছর আমার ফেভারিট সাবজেক্ট, আমার প্রিয় সাবজেক্ট, এই প্রিয় সাবজেক্ট এত এত বাজে হবে, বিভিন্ন মানুষের কাছে এত বাজে অবস্থায় সিচুয়েশনের কারণে তোরা হাসে খুব কঠিন অবস্থার পরিণত হয়। যার জন্য বিবেকের ধারণায় আমিও ইনশাল্লাহ তোরালে রেগুলারলি ভিডিও দিম ক্লাস 5 to 10, এবং ইন ফিউচারে সাধারণত হায়ার ম্যাথ, সাধারণত ইন্টারের মধ্যে ইনশাল্লাহ যে ম্যাথমেটিক্স আছে ইনশাল্লাহ দিব, ট্রাই করি কম। ঠিক আছে না? তো আর অধ্যায় 3-এর মধ্যে পরিমাপ ক্লাস ক্লাস 8-এর যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে অধ্যায় 3-এর পরিমাপ চ্যাপ্টারটা আজকে দিও। তো পরিমাপ সম্পর্কে কি অবস্থা, পরিমাপ কি অবস্থা জানি। সাধারণত আমরা কি করি, সাধারণত কোনো একটা স্টুডেন্ট মনে করো তুমি ক্লাস 8-এ পড়ো। ঠিক আছে, তুমি হচ্ছে যে যখন হচ্ছে যে তোমার আম্মু, তুমি যখন স্কুলে যাচ্ছ তখন তোমার আম্মু বলতেছে বলতেছে দেখো স্কুলে যাওয়ার সময় তুমি হচ্ছে যে 2 কেজি চিনি নিয়ে আসিও তোমার আব্বু থেকে টাকা নিয়ে। তাহলে কি বলছে? 2 কেজি চিনি বলতেছে, 2 কেজি চিনি নিয়ে আসিও। ঠিক আছে, তাও বলতেছে যে তখন তুমি বলতেছো আম্মু আমার আব্বুর থেকে টাকা নিতে আমি আবার 200 মিটার দূরে যাব। তাহলে তুমি বলছো 200 মিটার দূরে, 200 মিটার দূরে। ঠিক আছে, তাও বলতেছে যে ততক্ষণ কি আমার বান্ধবীরা দাঁড়ায় থাকবে? হ্যাঁ, ততক্ষণ আমার থেকে আস্তে আস্তে মিনিমাম 5 সেকেন্ড 5 মিনিট লাগবে বা 3 মিনিট লাগবে। এই যে 3 মিনিট, ঠিক আছে, 3 মিনিট লাগবে, এতক্ষণ এতক্ষণ কি আম্মু আমার বান্ধবীরা দাঁড়ায় থাকবে? ঠিক আছে, এভাবে আমরা বলি না, এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে খুব বেশি ইউজ করা হয়। সাধারণত এই যে কেজি, 2 কেজি, এই যে কেজি এটা একটা পরিমাপ, কিসের পরিমাপ? বরের পরিমাপের একক। ঠিক আছে, 200 সাথে এটা কি লাগেছে? মিটার। 200 মিটার দূরত্ব থেকে আমি আমার আব্বুর দোকান থেকে, এই যে মিটার এটা হচ্ছে দূরত্বের পরিমাপ। তারপর হচ্ছে কি বলছি? 3 মিনিট। 3 মিনিট, মিনিট হচ্ছে কিসের পরিমাপ? সময়ের পরিমাপ। ঠিক আছে, এভাবে সাধারণত পরিমাপগুলো আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করে থাকি। আর এই প্র্যাকটিক্যাল লাইফে যেই পরিমাপ ইউজ করে থাকি সেইগুলোই আজকে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম হিসেবে জানবো। ঠিক আছে, তো হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম হিসেবে যখন আমরা এগুলো জানবো, তারপর হচ্ছে এরপর আমরা কি ইউজ করি? আমরা সাধারণত ইউজ করি মনে করো আমরা মনে করো তুমি বসে আছো ড্রয়িং রুমে, তোমার আব্বু আর তোমার আঙ্কেলের মধ্যে কথা হচ্ছে, তোমার চাচার মধ্যে। হয়তো আব্বু বলতেছে দেখ এদিকে যদি 3 ফিট রাস্তাটা যদি ছেড়ে দিস তাহলে হচ্ছে যে আমি মানে মানে ভালোভাবে গড়টা করতে পারি। তখন তোমার চাচা বলতেছে যে না, আমি 1 ইঞ্চি জায়গাও ছাড় দেবো না। ঠিক আছে, ওদের মধ্যে একটা কনভারসেশন হচ্ছে। এখন তুমি ফিট মানেও জানো না, ইঞ্চি মানেও জানো না, তাহলে তোমার কাছে এটা কেমন মনে হবে? তুমি হয়তো বুঝতে পারতেছো জায়গা নিয়ে কোনো একটা কথা হচ্ছে, কিন্তু ফিট এবং ইঞ্চি ওটার মধ্যে একটা পার্থক্য আছে না, এগুলো জানতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে পরিমাপ নিয়ে কাজ করে। যেমন হচ্ছে যে আমরা জানি 1 ইঞ্চি সমান কত, সরি, এক 1 ফুট সমান, 1 ফুট সমান কত ইঞ্চি? 12 ইঞ্চি। ঠিক আছে, তারপর হচ্ছে এরপর মনে কর তোমার কাজিন এর বিয়ে হচ্ছে। ঠিক আছে, তোমার আব্বা আসিয়ে বলছে যে দেখ তোর কাপড় পাঞ্জাবের কাপড় বা তোর জামার কাপড়টা নিয়ে নে, 2.5 গজ নিয়ে নে। 2.5 গজ তুমি এখন ইঞ্চি চিনো, আমি জানি 1 ইঞ্চি সমান, সরি 3 ফিট সমান 1 ইঞ্চি, বাট 1 গজ সমান, 1 গজ সমান মানে কত ইঞ্চি কেটে নিব? তোমার কাছে ইঞ্চির একটা হয়তো মাপ আছে, কিন্তু তোমাকে বলছে 2.5 গজ কেটে নিয়ে আসতে বা 2 গজ কাটতে, তুমি এখন জানো না
কয়েন্সি নিয়ে নিব, ঠিক আছে? তাহলে হবে? তাহলে তুমি একটা বিভ্রান্তকর অবস্থায় পড়ে যাবো। এই বিভ্রান্তকর অবস্থায় না পড়ার জন্য তোমাদের পরিমাপের মধ্যে ইঞ্চি, ফুট, গজ এগুলো সম্পর্কে খুব ভালো জানতে হবে। আমরা কি জানি? তোমাকে যদি বলে যে 2 গজ নিয়ে আসতে হবে, কত গজ? 2 গজ কাপড় নিয়ে নে তোর জন্য, ঠিক আছে? তাহলে 2 গজ তোমার থেকে আছে মনে করো স্কেলের ইঞ্চি, 12 ইঞ্চি, কতগুলো ছোট ছোট স্কেল আছে না? তাহলে স্কেল দিয়ে তুমি কয়টা কয় স্কেল কেটে নেবা? সাধারণত 2 গজ, সাধারণত 3 ফুট মানে হচ্ছে যে 1 গজ। 3 ফুট মানে কয় গজ? 1 গজ, ঠিক আছে? আবার আমরা জানি সুতরাং 1 ফুট সমান কত? 12 ইঞ্চি। কত ইঞ্চি? 12 ইঞ্চি। সুতরাং 3 ফুট মানে কত? 3 × 12 36 ইঞ্চি, ঠিক আছে? 36 ইঞ্চি। তাহলে 1 গজ মানে কত? 1 গজ মানে হচ্ছে আসলে 36 ইঞ্চি। তাহলে তোমাকে যদি 2 গজ কাপড় নিতে বলে, তাহলে 36 × 2 সমান কত? 72 ইঞ্চি। তুমি যদি 72 ইঞ্চি কাপড় নিয়ে নাও, তাহলে তো তোমার আব্বুর কাছে তোমার থেকে বিভ্রান্ত হতে হবে না, আর তুমিও বুঝতে পারতেছো হ্যাঁ আমার 72 ইঞ্চি কাপড় জানতে হবে, মানে কেটে নিতে হবে। এভাবে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই পরিমাপের প্রত্যেকটা খুব বেশি ইউজ হয়। বাট আমরা যদি সেই পরিমাপ সম্পর্কে না জানি, ঠিক আছে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা পিছিয়ে থাকবো, আবার পরীক্ষার খাতায় সেই সোনার ডিম মিস নাম্বার, এই নাম্বার পাওয়ার ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকবো। সেই জন্য আমাদের মাস্ট বি জানতে হবে এই যে পরিমাপের বিভিন্ন এককগুলো, ঠিক আছে? তারপর হচ্ছে এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই যে হ্যাঁ এককের মধ্যে একটা পার্থক্য আছে। যেমন তোমার আম্মু তোমাকে যখন হচ্ছে যে কি করছে, চিনি আনতে দিয়েছিল, ঠিক আছে? কি বলছিল তখন? বলছিল যে 1 কেজি চিনি নিয়ে আসিস, ঠিক আছে? কিন্তু তোমার আব্বু মনে করো রড সিমেন্টের দোকান আছে, উনি ট্রাক ভর্তি কিনে আসে, ট্রাক ভর্তি হচ্ছে যে মনে করো রড সিমেন্ট নিয়ে আসে। উনি কি বলবে 1 কেজি সিমেন্ট, 1 কেজি হচ্ছে যে লোহার রড নিয়ে আসো? না, উনি উনি হচ্ছে ট্রাকে করে কিনে আসে, মেট্রিক টন আকারে রড নিয়ে আসে। তোমাকে তোমার আম্মু বলছিল কেজি আকারে, ঠিক আছে? আর তোমার আব্বু হচ্ছে দোকানের জন্য রড নিয়ে আসতেছে মেট্রিক টন আকারে, ঠিক আছে? তারপর হচ্ছে তুমি যখন স্বর্ণের দোকানে যাবা, তুমি কি বলবা আমাকে 1 কেজি স্বর্ণ দেন? হাস্যকর দেখাবে না? এরকম হাস্যকর যদি না হতে চাই, তাহলে তোমার থেকে আবার ওইখানে গিয়ে গ্রাম কিংবা হচ্ছে যে বড়ি এগুলো সম্পর্কে জানতে হবে। বড়ি মিন্স গ্রাম, এটা ছোট একটা একক, ঠিক আছে? তাহলে দেখো পরিস্থিতির উপর ডিপেন্ড করে এককের মধ্যে একটা পার্থক্য আসে, ঠিক আছে? ঠিক আছে? তাহলে আমরা কোথায় ছোট একক ইউজ করবো, আবার কোথাও বড় একক ইউজ করবো, ঠিক আছে? এভাবে হচ্ছে যে এককের যে একটা ভারসাম্য সেটা যদি আমরা বজায় রেখে প্র্যাকটিক্যাল লাইফ ইউজ করি, তাহলে আমাদের চালচলন যেটা সেটাও খুব বেশি স্মার্ট হবে। প্লাস হচ্ছে যে একক যদি তুমি ঠিক মতো জানো, তাহলে তুমি পরীক্ষার খাতার মধ্যে এই ধরনের ম্যাথমেটিক্যাল টার্মগুলো খুব ইজিলি সলভ করতে পারবা, ঠিক আছে? এবার দেখো আমরা কি শুধু আমাদের গ্রামের মধ্যে একক নিয়ে কাজ করব? হ্যাঁ, আমাদের কি হয়, আমাদের কি প্রয়োজন হয়? আমাদের প্রয়োজন হয় হচ্ছে যে সাধারণত আন্তর্জাতিক অঙ্গনে আমাদের হচ্ছে যে বিভিন্ন লেনদেনের প্রয়োজন হয়। যেমন হতে পারে হচ্ছে যে ভারত, আমরা ভারতকে কি দিই? ইলিশ মাছ, ঠিক আছে? স্বর্ণের সেই মানে রূপালী ইলিশ দিয়ে দিই, ঠিক আছে? কিন্তু ভারত আমাদেরকে কি দেয়? রিয়াজ দেয়। তাহলে ওদের মধ্যে লেনদেন, ভারত একটা দেশ, আমরা আরেকটা দেশ, ওদের মধ্যে লেনদেনটা কীভাবে হবে? এই লেনদেন নিয়ে হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক আছে। তুমি হয়তো বলতে পারো ইলিশ যেহেতু সাগর থেকে ধরা হয়, সেজন্য হচ্ছে আমি ইলিশ 1 জাহাজ ইলিশ দিয়ে দিব, বিনিময়ে আমি 1 ট্রাক হচ্ছে কি নিব, বিনিময়ে হচ্ছে আমি 1 ট্রাক হতে পারে হচ্ছে যে কি নিব, পেঁয়াজ নিব। তাহলে এটা কি হতে পারে? কোথায় একটা জাহাজ, কোথায় একটা একটা ট্রাক পেঁয়াজ, ঠিক আছে? তাহলে ওই এরকম ভিন্ন ভিন্ন দেশের সাথে লেনদেন করার জন্য আমাদের একটা নির্দিষ্ট একটা ফিক্সড এককের প্রয়োজন হয়। এই ফিক্সড যে এককটার প্রয়োজন হয়, সেটার জন্য বিভিন্ন দেশের মাথা যারা ছিল তারা হচ্ছে একসাথে বসছিল, বসে ওরা হচ্ছে যে কতগুলো একককে ফিক্সড আপ করছে পুরো বিশ্বের মধ্যে একসাথে ইউজ করার জন্য। এটাকে বলে যে সিস্টেম অফ ইউনিটস বলা হয় তাকে, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস বা এসআই একক বলা হয় তাকে। কি একক? এসআই একক, ঠিক আছে? এরকম 7টা একককে ওরা এসআই একক হিসেবে ফিক্সড আপ করছে, যেগুলো দিয়ে সাধারণত যে কোনো ধরনের লেনদেন আমরা এই 7টা এককের মধ্যে ফেলতে পারি, ঠিক আছে? যেমন সেখানের মধ্যে দৈর্ঘ্যের একককে ফিক্সড আপ করছে, দৈর্ঘ্যের একককে ফিক্সড আপ করছে কি দ্বারা? মিটার দ্বারা। দৈর্ঘ্য একককে ফিক্সড আপ করছে মিটার দ্বারা। তারপর হচ্ছে এরপর হচ্ছে ভরের একক, ভরের এককে ফিক্সড আপ করছে কি দ্বারা? কিলোগ্রাম মিন্স কেজি দ্বারা। তারপর হচ্ছে এরপর সময়, সময়ের এককে হচ্ছে ফিক্সড আপ করছে ওরা কি দ্বারা? সেকেন্ড দ্বারা, ঠিক আছে? তুমি পৃথিবীর যে কোনো গিয়ে জায়গায় যাও,
তুমি যদি বলো যে এখন 30 সেকেন্ড হচ্ছে, দ্যাট মিনস 30 সেকেন্ড থেকে পৃথিবীর যে কেউ মানুষ বুঝে নেবে, কারণ এটা পুরো পৃথিবীব্যাপী একইভাবে অ্যাকসেপ্টেবল একটা মান, ঠিক আছে। এভাবে 60টা, তারপর হচ্ছে তাপমাত্রা, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, এভাবে 60টাকে হচ্ছে মূল এসআইক হিসাবে ফিক্সড করছে, ঠিক আছে। তাহলে আমাদের এই তিনটাই সবচেয়ে বেশি লাগবে এই পরিমাপের ক্ষেত্রে। এই এককগুলো যদি আমরা জানি, তাহলে হচ্ছে আমরা পুরো পৃথিবীর মধ্যে যে কোনো জায়গায় তুমি ট্যুরে যাও না কেন বা যে কোনো জায়গায় যাও না কেন, তুমি যদি মনে করো হচ্ছে যে হ্যাঁ বলতে পারো তুমি ইয়াতে গেছো, হিমালয় দেখতে গেছো, নেপালে কারো থেকে জিজ্ঞেস করতে পারতেছো এটা কত মিটার দূরত্বে, ঠিক আছে। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা এরকম পুরো বিশ্বের মধ্যে যে একটা নির্দিষ্ট এককের যে প্রয়োজন হয়, সেই এককটা যারা হচ্ছে করছিল সেটাকে বলছে এসআই একক। এরকম এসআই এর জন্য 7টা একক ধরা হয়েছে, এগুলোর উপর সবচেয়ে বেশি কি করা হয়, মানে মানগুলো বের করে আনা হয়, ঠিক আছে। সো আমরা এই চ্যাপ্টারের মধ্যে একক সম্পর্ক জানবো। তাহলে হচ্ছে এরপর এই যে বেসিক থিওরিগুলো যদি আমরা জানি, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এবার ম্যাথমেটিক্যাল টার্ম আসবো। সাধারণত আমরা প্র্যাকটিক্যাল লাইফে পরিমাপ কেমন হয়, এই যে বললাম তোমার একটা জায়গা আছে, তোমার বাবার একটা জায়গা আছে, ত্রিভুজ আকৃতির জায়গা, ওইটার দৈর্ঘ্য প্রস্থ বের করতে হচ্ছে। ওইখানে মনে করো কোনো একটা দোকান দেবা, কিংবা আয়তকার জায়গা হতে পারে, সেখানে চারদিক দিয়ে তুমি কি করবা, তোমাদের ঘরের মধ্যে আয়তকার একটা কি আছে, রুম আছে, ঠিক আছে। ওইটার মধ্যে তুমি কি করবা, মনে করে কার্পেট বিছাবা, ঠিক আছে। তখন তোমার থেকে কীরকম ওটার ডিস্টেন্স লাগবে না, কিংবা তোমার থেকে সামুদ্রিক আকার কোনো কিছু থাকতে পারে, কিংবা তোমার থেকে বর্গাকার কোনো কিছু থাকতে পারে, কিংবা তোমার থেকে গণআকৃতি কিছু থাকতে পারে। এইগুলোর ডিস্টেন্স, দ্যাট মিনস কোন দিকে হাইট কেমন, কোন দিকে হচ্ছে যে লেন্থ কেমন, কোন দিকে হচ্ছে ব্রেথ কেমন, এগুলো যদি তুমি জানতে পারো তখন তুমি কি করতে পারবা, ওই মানে ওই এরিয়াটার জন্য একদম পারফেক্ট জিনিসটা নিয়ে আসতে পারবা। তো হচ্ছে এটার জন্য আমাদের যেটা যে জানা প্রয়োজন সেটা হচ্ছে যে ত্রিভুজ সম্পর্কে জানা প্রয়োজন। তাহলে ত্রিভুজ, ত্রিভুজ আমরা জানি না, ত্রিভুজ মানে কি রে, তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়, তাকে ত্রিভুজ বলা হয় তাকে। ভেরি গুড, ঠিক আছে। তাহলে ত্রিভুজ কাকে বলবো আমরা, তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলবো, ত্রিভুজ বলবো। এটা হচ্ছে এ বি সি, ওর একটা পরিচয় দিয়ে দিলাম এ বি সি, ঠিক আছে। তাহলে ওর যদি ক্ষেত্রফল লাগে তাহলে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করবো, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এই যে এখানের মধ্যে একটা যদি হাইট হিসাব করা হয় ডি, এটা হচ্ছে হাইট মিনস উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এর মধ্যে এই যে এটা হচ্ছে ভূমির পরিচয়, আর এটা হচ্ছে হাইটের পরিচয়, এটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে কি বিসি হচ্ছে কেন কি ভূমি, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি বললাম, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা জিনিস প্রয়োজন হয়, সেটা হচ্ছে পরিসীমা, ঠিক আছে। পরিসীমা কেউ নির্বাচন করবো, পরিসীমা, পরিসীমা নির্বাচন করবো হচ্ছে মনে করো আমরা এটার মান দিলাম এ, এটার মান দিলাম বি, আর এটা এই যে বিসি, এটা পুরোটার মান দিলাম হচ্ছে মনে করো সি। তাহলে হচ্ছে পরিসীমার সূত্র হচ্ছে বাহুদের সমষ্টি, তাহলে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। তাহলে বাহুদের সমষ্টি হচ্ছে কি ওই ত্রিভুজের পরিসীমা, ঠিক আছে। আমাদের এটা যেমন জানতে হবে, তারপর হচ্ছে এরপর জানতে হবে হচ্ছে কি, এরপর জানতে হবে হচ্ছে যে আয়ত। আমরা আয়তকার জিনিস প্রচুর দেখি, ঠিক আছে। তাহলে আয়ত, আমরা আয়ত সম্পর্কে জানবো, ঠিক আছে। আয়ত ক্ষেত্র বা আয়তকার, আয়তকার বললে আয়তক্ষেত্র কি মিন করে। তাহলে আয়তক্ষেত্র কিরকম হয় জানো, আয়তক্ষেত্র সাধারণত এরকম হয়ে থাকে, ঠিক আছে। এটা অনেকটা সাধারণত আয়তক্ষেত্র কাকে বলবো, যে চতুর্ভুজের যে চতুর্ভুজের যে চতুর্ভুজের যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান, কি বলবো, বিপরীত বাহুদ্বয় সমান। দ্যাট মিনস হচ্ছে যে এ বি সমান সিডি, কিংবা হচ্ছে বিসি সমান এডি। যে চতুর্ভুজের বিপরীত বাহুদের সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ, প্রত্যেকটা কোণ কি হবে, সমকোণ হবে, তখন তাকে আমরা কি বলবো, আয়তক্ষেত্র বলবো। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে একটা হচ্ছে ক্ষেত্রফলের প্রয়োজন। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। সাধারণত দুইটা জিনিসের একই জিনিসের গুণফল হলে কি হবে, বর্গ একক হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এরপর আমাদের প্রয়োজন হচ্ছে যে পরিসীমা। এইটা এই চ্যাপ্টারের মধ্যে এটা দিয়ে তুমি অনেকগুলো ম্যাথ করতে পারো, পরিসীমা জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবা কি হবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মিনস আমাদের পরিসীমা মিনস কি চারদিকের যেটা মানে সমষ্টি সেটাই। তাহলে হচ্ছে আমাদের চারদিকে এখানে দৈর্ঘ্য দুইটা না, প্রস্থ দুইটা না, তাহলে হচ্ছে 2 কে কমন নিয়ে নিলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ এভাবে লেখা যায়, দুইটা দৈর্ঘ্য প্লাস দুইটা প্রস্থ,
টুকে কমন নিয়ে নেবো, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তারপর হচ্ছে এরপর ক্ষেত্রফল লাগবে, পরিসীমা লাগবে আয়তকার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে হচ্ছে এরপর আয়তকার যে কোনো কিছুর আমরা হচ্ছে যে খুব সহজে মান বের করতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে এরপর এরপর যেটা লাগবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এরপর যেটা লাগবে সেটা হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ এবং আয়তক্ষেত্র যে দুইটা দিছি, তারপর হচ্ছে এরপর লাগবে বর্গক্ষেত্র, ঠিক আছে। বর্গক্ষেত্র নিয়ে আমরা কাজ করব। বর্গক্ষেত্র কাকে বলবো? সাধারণত বর্গক্ষেত্র বলা হয় তাকে, ঠিক আছে। দেখি বলো তো, দেখি কেউ একজন কমেন্ট করে বর্গক্ষেত্র কাকে বলে, কাকে বলবা? বর্গক্ষেত্র বলা হয় তাকে এই যে এটাকে, যে চতুর্ভুজের চারটি বাহু সমান, ঠিক আছে। একটু ভাগা হয়েছে, সো তোমরা মিনিমাইজ করে নেবা। এ বি সি ডি, যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণই সমকোণ, অর্থাৎ এটা যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ, চারটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ যদি সমকোণ হয়, তখন সেটাকে আমরা কি বলবো? বর্গক্ষেত্র বলবো, ঠিক আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য স্কয়ার, কি বলবো? বাহুর দৈর্ঘ্য স্কয়ার, ঠিক আছে। বর্গ একক লিখবা। তা হচ্ছে বর্গক্ষেত্রের হচ্ছে যে পরিসীমা, পরিসীমা পরিসীমা কি বলছিলাম? চারদিকের সমষ্টি, তাহলে 4 ইন্টু কি হবে? বাহুর দৈর্ঘ্য। দ্যাট মিনস হচ্ছে যে বাহুর দৈর্ঘ্য যদি এ হয় থাকে, তাহলে 4 ইন্টু কি হবে? এ হবে, ঠিক আছে। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি লাগে? বর্গক্ষেত্রের ক্ষেত্রে হচ্ছে যেটা লাগে সেটা হচ্ছে কর্ণ, অনেক সময় কর্ণ। তাহলে কর্ণের সূত্র হচ্ছে √2 ইন্টু এ, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা হচ্ছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণ, এগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা যদি শিখে ফেলি, তাহলে হচ্ছে আমরা খুব সহজে ম্যাথমেটিক্যাল টার্মের মধ্যে বর্গক্ষেত্র নিয়ে যে সমস্যাগুলো আছে সেগুলো ইজিলি সলভ করতে পারবো। যারা হচ্ছে যে দেখতেছো তারা প্লিজ নোট করার জন্য স্ক্রিনশটটা নিয়ে নিবা। স্ক্রিনশট নিলে তুমি পরে নোট করার সময় খুব ইজিলি এগুলো মুখস্থ লিখতে পারবা, ঠিক আছে। তারপর হচ্ছে এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সামন্তের, সামন্তরিক, ঠিক আছে। সামন্তরিক নিয়ে জানতে হবে। তাহলে সামন্তরিক নিয়ে কিভাবে জানবো? সামন্ত্রিক কাকে বলে? সাধারণত এটা একটা সামন্ত্রিক, ঠিক আছে। একটু বাঁকা টাকা হবে, মানে সাধারণত একটু বেঁকে যাচ্ছে এরকম, ঠিক আছে। যেমন এ বি সি ডি একটি সামন্ত্রিক। সামন্ত্রিক কাকে বলে? সাধারণত এ বি সমান সিডি, বিসি সমান এডি। কি বলতো এগুলো? কি এগুলো? বিপরীত বাহু ছিল। সাধারণত বিপরীত বাহুদের সমান, কিন্তু একটা কোনো কি লম্বা আকারে পড়ছে, পড়ে নাই। দ্যাট মিনস প্রত্যেকটা কোনোই কি নয়? সমকোণ নয়। তখন সে ধরনের যেটা চতুর্ভুজ ক্ষেত্র সেটাকে আমরা কি বলবো? সামন্ত্রিক বলবো। সামন্ত্রিকের ক্ষেত্রে কি লিখবা? সামন্ত্রিকের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি হবে? ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে। সামন্ত্রিকের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র লিখবো হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এখানে যখন একটা হাইট যদি নেওয়া হয়, মনে করো এটা হাইট নির্বাচন করছে, তাহলে হাইট সমান কি লিখবো? উচ্চতা। তাহলে ভূমি গুণ উচ্চতা। তারপর হচ্ছে এরপর পরিসীমা, এটারও পরিসীমা প্রয়োজন হয়, ঠিক আছে। তাহলে পরিসীমা কেউ লিখবা 2 ইন্টু সন্নিহিত বাহু, ঠিক আছে। এগুলো বলে যে সন্নিহিত, একটার সাথে আরেকটা নিহিত আছে, তাহলে তো 2 ইন্টু সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, 2 ইন্টু সন্নিহিত বাহুর দৈর্ঘ্য। 2 ইন্টু সন্নিহিত বাহুর দৈর্ঘ্য কি হতে পারে? এটাকে যদি দৈর্ঘ্য ধরে, এটাকে যদি প্রস্থ, দ্যাট মিনস 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাকে মিন করে, ঠিক আছে। তাহলে সামন্ত্রিক শিখলাম। এরপর যে জিনিসটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ঘনক। তুমি যদি ঘনক সম্পর্কে জানো এবং ঘনবস্তু সম্পর্কে যদি না জানো, তাহলে হবে না। তাহলে দুইটা জিনিসই জানতে হবে, একটা হচ্ছে ঘনক আর একটা হচ্ছে ঘনবস্তু। আমরা প্রচুর দেখি ঘনক এবং ঘনবস্তু। ঘনক কাকে বলে? সাধারণত ঘনক ও ঘনবস্তু, ঠিক আছে। এটা আমাদের প্রথম যেটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারের মধ্যে, সেটার মধ্যে ঘনক নিয়ে কাহিনী আছে। তাহলে হচ্ছে ঘনক কাকে বলবো? ঘনক বলবো হচ্ছে সাধারণত, প্রথমে ঘনবস্তু বলি, সাধারণত যেটা 3টি মাত্রা থাকে। কি কি মাত্রা? এই যে 3টি মাত্রা থাকে সাধারণত। কি মাত্রা থাকে দেখো? ঘন, ঠিক আছে। এটা একটা ঘনকার বস্তু। তাহলে কিরকম? যে সমস্ত বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই থাকে, সেটা হচ্ছে একটা ঘনবস্তু, ঠিক আছে। যেমন হচ্ছে তোমাদের বই যেটা আছে সেটার মধ্যে দেখো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই আছে। কিংবা হচ্ছে আমরা যখন ইট ইউজ করি, ইটের মধ্যে দেখছো, আমরা সবাই ইটের সাথে পরিচিত। ইট দেখো না? ইটের মধ্যে কয়টা তল? এদিকে দুইটা, এদিকে দুইটা, এদিকে দুইটা, চারটা,
6টা তল আছে। তাহলে এরকম 6টা তল বিশিষ্ট যে বস্তুগুলো আছে, দৈর্ঘ্য এবং প্রস্থ উচ্চতা 3টা আছে, সেগুলোকে ঘনবস্তু বলে। আর ঘনক হচ্ছে কোনগুলো? এটা হচ্ছে ঘনবস্তু, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, বাট বাহুগুলো কি বর্গাকৃতি হয়ে থাকে। বাহুগুলো বর্গাকৃতি হয়ে থাকে, তাকে আমরা বলবো ঘনক। তাহলে একটা হচ্ছে ঘনবস্তু আর একটা হচ্ছে ঘনক, ঠিক আছে? তাহলে হচ্ছে ঘনক, আমাদের যেহেতু এই চ্যাপ্টারের মধ্যে ঘনক নিয়ে কাহিনী আছে, সেজন্য আমরা ঘনকের ক্ষেত্রফলের সূত্র শিখব। ঘনকের ক্ষেত্রফল সমান 6a², ঠিক আছে? এ হচ্ছে পরিচয় কি? এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? তারপর হচ্ছে ঘনকের হচ্ছে ক্ষেত্রফল, ঘনকের আয়তন নির্ণয়ের সূত্রটা শিখি। আয়তনের সূত্র হচ্ছে কি? এ কিউব, দ্যাট মিনস বাহুর দৈর্ঘ্য হোল কিউব ঘন সেন্টিমিটার বা ঘন একক, ঠিক আছে? তারপর হচ্ছে এরপর আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কি? এর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। ঘনকের কর্ণের দৈর্ঘ্য যদি বের করতে বলে তাহলে কিভাবে বের করবো বলো তো? √3 ইন্টু এ, গুড। বড়ের ক্ষেত্রে √2 ইন্টু এ, ঘনক মানে হচ্ছে 3, তাহলে √3 ইন্টু এ। এইভাবে যদি আমরা যদি এই যে বেসিকগুলো পড়াচ্ছে, এগুলো যদি বেসিকগুলো ক্লিয়ার করি এবং যে এককগুলো আছে, যেমন 1 কিলোমিটার সমান কত মিটার, ঠিক আছে? তারপর হচ্ছে 1 নটিক্যাল মাইল সমান কত, 1 ফুট সমান কত, এগুলো যদি জানো তাহলে এই চ্যাপ্টারের মধ্যে তুমি একদম সর্বা হয়ে যাবে। এবং ম্যাথগুলো যদি প্র্যাকটিস করো, ইয়েস। এবং আমার চ্যানেলের সাথে যদি থাকো তাহলে আমি তোমাদেরকে এরকম আপডেট ভিডিওগুলো দেবো। তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, যারা ফেসবুক থেকে দেখবা তারা ফলো করবা, আর যারা হচ্ছে যে ইউটিউব থেকে দেখতেছো মাস্ট বি সাবস্ক্রাইব করবো। অনেক মিস্টার বিটস, মিস্টার কিডস কতজনকে আমি সাবস্ক্রাইব করছি না, সো এটা একটু সাবস্ক্রাইব করে রাখো, ইনশাল্লাহ এগিয়ে যাবো দুজনে একসাথে। তাহলে আমাদের হচ্ছে যে চ্যাপ্টার ম্যাথ করতে যাবো, ঠিক আছে? সাসেনের বাহুবিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। আমরা ঘনকের নিয়ে সূত্র পড়ছি না? কে বলছিলাম? ঘনকের দেয়া আছে, কি দেয়া আছে রে? ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? দেওয়া আছে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য সমান কত? এ সমান হচ্ছে যে 4 সেন্টিমিটার, ঠিক আছে? তো হচ্ছে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমান কি লিখবো? 6 ইন্টু, আচ্ছা এটা বাংলা লিখি, 6 গুণ এ স্কয়ার মিনস 4 স্কয়ার, ঠিক আছে? ক্ষেত্রফল সবসময় কি হবে? বর্গ সেন্টিমিটার হবে, বুঝছো নাই? তাহলে কত হয়? বর্গ সেন্টিমিটার হলে 6 গুণ 4 স্কয়ার হলে কত হয়? 16। 6 16 কত হবে? 96 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের রেজাল্ট হচ্ছে 96 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? এটা হচ্ছে যে এমসিকিউ, বাট বেসিকটা জানার জন্য আমি তোমাদেরকে আবার ভেঙে করালাম, ঠিক আছে? তাহলে দেখো 2 নম্বর যেটা ম্যাথ ছিল, 2 নম্বর যেটা ম্যাথ ছিল সেটা কি বলতেছে? তোমাদের চ্যাপ্টারে 2 নম্বর ম্যাথ যেটা এমসিকিউ ছিল, বাট এটা আমি তোমাকে একদম বেসিক লেভেল থেকে করাবো। বলেছে একটি গাড়ির চাকার পথে 5 মিটার, 1 কিলোমিটার 500 মিটার। এই যে এখানে মধ্যে দেখছো এটা এবং এটা মিটার কি দুইটা সিমিলার? মিটারের মধ্যে পার্থক্য আছে। তাহলে আমরা প্রথমে মিটারকে কাজ করব। 1 কিলোমিটার কি ছিল? বলতে হচ্ছে 1 কিলোমিটার 500 মিটার, ঠিক আছে? এর মধ্যে আমরা জানি 1 কিলোমিটার সমান কত মিটার বলতো? 1000 মিটার। ভেরি গুড। 1 কিলোমিটার সমান 1000 মিটার প্লাস এটা কি মিটার? 500 মিটার। একক যদি সিমিলার হয়ে যায় তাহলে হচ্ছে কি হয়? একক একক যোগ হয়, তাহলে 1000 প্লাস 500 মিটার, ঠিক আছে? তাহলে কত হয়? 1500 মিটার। বলতে চাচ্ছে যে একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার। সাধারণত চাকা কীরকম হয়? চাকা সাধারণত বৃত্তাকার হয়। কীরকম হয়? বৃত্তাকার হয়, ঠিক আছে? চাকা যেহেতু বৃত্তাকার হয় তাহলে হচ্ছে চাকার পরিধি 5 মিটার। তাহলে হচ্ছে চাকাটা যখন একবার ঘুরবে তখন 5 মিটার পথ অতিক্রম করবে একবার ঘুরলে, ঠিক আছে? তাহলে আবার বলতে হচ্ছে চাকাটি কতবার ঘুরবে। সাধারণত আমরা উইক নিয়ম করার সময় কি করব? কতবার ঘুরবে যেটা বের করতে পারবো সেটা লাস্টে রাখবো। তাহলে 5 মিটারে যাই। 5 মিটারে চাকাটি ঘুরে সমান একবার। চাকাটি ঘুরে কয়বার? একবার, ঠিক আছে? সুতরাং আমাদের হচ্ছে যে 1 মিটারে চাকাটি ঘুরে সমান 1/5। সুতরাং কত মিটার ছিল? 1500 মিটার। 1500 মিটার চাকাটি ঘুরে সমান 1 ইন্টু 1500/5 কাটলে 300, ঠিক আছে? তাহলে কয়বার ঘুরবে? 300 বার, ঠিক আছে? কয়বার ঘুরবে? 300 বার, অর্থাৎ 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটা কয়বার ঘুরবে? 300 বার, ঠিক আছে? ম্যাথটা বুঝছো না সবাই? ভেরি গুড।
দেখো এই ম্যাথটার ক্ষেত্রে কি বলতে চাচ্ছে, 3 নম্বর ম্যাথটা ছিল পুকুরের, বলতে হচ্ছে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার, ঠিক আছে। পুকুরের পাড়ের বিস্তার যদি 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এই ধরনের ম্যাথগুলো কীভাবে করবা, এই ধরনের ম্যাথগুলো করার জন্য তোমার থেকে যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে যে যদি বলে দেয় যে বর্গ আকৃতির পুকুর, ঠিক আছে, তখন আমরা বর্গ নিয়েই তো কাজ করব, বা সামুদ্রিক আকৃতির এরকম যদি বলো তাহলে এভাবে কাজ করবো। একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, ঠিক আছে। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এই ধরনের ম্যাথের মধ্যে কোনো হিন্টস নাই, পুকুরটা কি বর্গ আকৃতির, কি বলছে যে সামুদ্রিক আকৃতির, কিংবা হচ্ছে যে আমাদের আয়তক আকৃতির, ঠিক আছে। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদের যদি বর্গ আকৃতি বলে দেওয়া থাকে তাহলে আমরা হচ্ছে বর্গাকার এইটা নিয়ে কাজ করব। বাট কোনো আকৃতি যদি দেওয়া না থাকে তাহলে আমরা আয়তকার, কোনকার, আয়তকার মনে থাকবে, গুড, এভাবে মনে রাখবা, তাহলে আয়তকার। বলা হচ্ছে এটা একটা পুকুর ছিল, তোমাদের যেটা পুকুর ছিল আর কি, যেটাতে তুমি গোসল করো মাশাআল্লাহ, তাই না। এ ধরনের একটা পুকুর ছিল, তো বলা হচ্ছে পুকুরের চারদিকে একটা ফার আছে, ফার থাকতে পারে না, ঠিক আছে, ফার ছাড়া কি আর পুকুর হয়, হবে না তো। তাহলে এই ফারটা তুমি তৈরি করো, তো বুঝো নাই, তাহলে হচ্ছে পাটটা আমরা তৈরি করছি, ঠিক আছে। বলা হচ্ছে যে এই ফার যেটা ছিল সেটা হচ্ছে কয় মিটার করেছিল, 3 মিটার করেছিল, কয় মিটার, 3 মিটার, কয় মিটার করেছিল, 3 মিটার, নট এক দিক দিয়ে, সব দিক দিয়ে, ঠিক আছে। দৈর্ঘ্যের দিক দিয়ে আছে, প্রস্থের দিক দিয়ে আছে, বুঝছো। তাহলে এটা বলা আছে যে সাধারণত এই জায়গার মধ্যে পুকুরের পাড়ের বিস্তারটা বের করব, তাহলে আমরা যদি সাধারণত পুরোটার যদি ক্ষেত্রফল বের করি, ঠিক আছে, আয়তকার, মানে সাধারণত পথটা যেটা পার্ট ছিল সেটাও এক ধরনের আয়তকার হবে, ঠিক আছে। তা হচ্ছে আমরা যদি পুরোটার ক্ষেত্রফল বের করি, ঠিক আছে, প্রথমে পুকুরের ক্ষেত্রফল বের করি, তারপর পুরোটা ক্ষেত্রফল বের করি, তারপর হচ্ছে এরপর যদি আমি কি করি, সাধারণত পাড়ের ক্ষেত্রফল বা যদি পুরো মানে সাধারণত পুরোটা থেকে যদি পুকুরের ক্ষেত্র মাইনাস করি তাহলে খুব ইজিলি ম্যাথটা করা যায়। এটা তোমাদের কাছে নিশ্চিত অনেক বেশি সহজ একটা ম্যাথ, বাট এই ধরনের ম্যাথ পরীক্ষার মধ্যে একটু একটু এদিক সেদিক নাড়াচাড়া করে প্রশ্ন আসে। সো সেই নাড়াচাড়া করার পরও তুমি থেকে যেন টিকে থাকতে পারো, তোমাকে নাড়াচাড়া দিবে, তুমি যদি তোমার যেটা স্ট্রেংথ আছে, কনফিডেন্স লেভেল আছে, এটা যদি স্লো হয়ে যায় তাহলে তুমি ধরা খাবা। সো কনফিডেন্স লেভেল হাই করে কীভাবে ম্যাথটা সলভ করা যায় সেটা দেখাচ্ছি। প্রথম হচ্ছে দেয়া আছে পার্টগুলো লিখবো আমরা, যেটা সচরাচর পার্ট সেটা হচ্ছে কি, পুকুরের দৈর্ঘ্য। পুকুরের দৈর্ঘ্য কত দেওয়া আছে বলো তো, পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে কত বলো, 60 মিটার, ভেরি গুড। তারপর হচ্ছে এরপর পুকুরের প্রস্থ কত দেওয়া আছে বলো তো, পুকুরের প্রস্থ হচ্ছে 40 মিটার, ঠিক আছে না, পারা যায় না, ভেরি গুড। তাহলে বলো পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল আমরা জানি আয়তকার, তাহলে আয়তকার হলে কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ছিল কত 60, আর প্রস্থ ছিল কত 40, আর এটা কি হবে বর্গ মিটার, কেমন, তাহলে হচ্ছে কত হবে 2400 বর্গমিটার, এটা ক্যালকুলেশন করলে 2400 বর্গমিটার। এবার দেখো এই যে পুকুরের পাড়ে মানে বাইরে পাড়টা অবস্থিত, বাইরে যদি হয় তাহলে প্লাস করবো, কয় দিক দিয়ে প্লাস করবো, দুই দিক দিয়ে, 2 × 3 লিখবো। যদি ভিতরে হয় তাহলে মাইনাস করবো, কয় দিক দিয়ে মাইনাস করবো, দুই দিক দিয়ে মাইনাস করবো। এখন যদি বাইরে আছে তাহলে ফাট সহ পুকুরের ক্ষেত্রফল, ফাট সহ পুকুরের দৈর্ঘ্য, ফাট সহ পুকুরের দৈর্ঘ্য কত হবে 60 প্লাস, কদিক দিয়ে ছিল রে, দুই দিক দিয়ে, 2 × 3 মিটার, সমান কত হয় 60 প্লাস 6 মিটার, সমান 66 মিটার। তারপর হচ্ছে পাটসহ পুকুরের প্রস্থ বের করব, তাহলে কত হবে, পাটসহ পুকুরের প্রস্থ কে বের করব, 40 প্লাস কয় দিক দিয়ে ছিল, দুই দিক দিয়ে ছিল, ঠিক আছে, কয় মিটার করে ছিল 3 মিটার করে, তাহলে 40 প্লাস 6 সমান 46 মিটার। তাহলে পাটসহ, ঠিক আছে, পাটসহ পুকুরের ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফলের সূত্র আমরা সিমিলারলি ইউজ করব, যেটা আমরা ইউজ করেছি। তাহলে কি হবে 66 গুণ 24 বর্গ মিটার, তাহলে কত হবে বলতো, 66 সাথে 24কে গুণ করলে কত হয়, 66 সাথে 24কে গুণ করলে কত হবে 3036 হবে, কত হবে 3036 বর্গ মিটার, ঠিক আছে। তো হচ্ছে এবার আমরা হচ্ছে কি বের করব, এটা পাঁচশো পুকুরের ক্ষেত্রে বলছে 3036, আর শুধুমাত্র পুকুরের ক্ষেত্রে বলছিল 2400, তাহলে এটা পানি মানে হয়ে গেছে না, কে বের করা যায়, তাহলে হচ্ছে যে বের করা যায়, সুতরাং পাড়ের ক্ষেত্রফল সমান, সুতরাং পাড়ের ক্ষেত্রফল সমান, আমরা পুরোটা থেকে 500 যেটা পুকুর বের করছি সেটা মাইনাস কি দিব 2400, সমান কত সেন্টিমিটার হয়, এটা বর্গ সেন্টিমিটার হবে, সরি বর্গ মিটার হবে, ঠিক আছে। এককগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, একক যদি উল্টাপাল্টা হয় তাহলে টিচারের নাম্বার কেটে ফেলে, ঠিক আছে।
সো একক দেওয়ার ক্ষেত্রে একদম খুব বেশি সিনসিয়ার থাকবা। তাহলে হচ্ছে বিয়োগ করলে কত হবে? 636 হবে। কত হবে? 636 বর্গ মিটার। ঠিক আছে, এভাবে ম্যাথগুলো সলভ করা যায়। আজকে প্রথম ক্লাস ছিল, সো আমি নিজেও আনে দিয়েছিলাম, 100% তো দিতে পারি নাই, বাট চেষ্টা করছি। তোমরা যদি আমার সাথে থাকো, সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো ইউটিউবতে দেখলে, আর ফেসবুক থেকে যদি ফেসবুক থেকে যদি দেখো তাহলে যদি ফলো করে রাখো, ইনশাল্লাহ তোমাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসবো। এবং তোমাদেরকে এই যে আজকে ফার্স্ট ক্লাসের মধ্যে বেসিক ক্লাস সামান্য কিছু করালাম, নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আরও ফ্লো লেভেলে নিয়ে যাওয়ার জন্য, পরীক্ষার মধ্যে ভালো করার জন্য যেভাবে সলভ করা উচিত সেভাবে ইনশাল্লাহ করবা। ঠিক আছে, সেভাবে তোমাদেরকে আমি দেখাই দেবো, তোমরা করবা। ঠিক আছে, সো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ, আর ফেসবুক থেকে ফলো দিবা, এটাই রিকোয়েস্ট থাকবে। ওকে সিটাঙ্গারা, আল্লাহ হাফেজ। পুরো বাংলাদেশকেও থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।